বারবিকিউ নাম শুনলেই আমরা ভয় পেয়ে যাই। মনে হয় না যেন কত কিছু আয়োজন করতে হবে। এখন বাজারে অনেক ধরনের রেডিমেড মশলা পাওয়া যায়। আমি এই ভিডিওতে কয়লা এবং বারবিকিউ স্ট্যান্ড ছাড়াই রেডিমেড মশলা দিয়ে মাছের বারবিকিউ করে দেখাচ্ছি, আর সাথে বেশ কিছু টিপস দিয়ে দিচ্ছি যেন আপনারা খুব সহজে কোনো প্যারা ছাড়াই যখন তখন ঘরে বারবিকিউ তৈরি করতে পারেন। বারবিকিউ করার জন্য প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। সেই জন্য 1/4 কাপ টক দই খুব ভালো করে ফেটে একটা মিক্সিং প্লেটে নিয়ে নিচ্ছি। ফেটে নিলে হবে কি মশলার সাথে টক দইটা ভালো করে মিশে যাবে, দলা দলা হয়ে থাকবে না। আজকের বারবিকিউ করার জন্য আমি রেডিমেড মশলার মিক্স ব্যবহার করছি চিকেন তান্দুরি মশলা। এই রেডিমেড মশলার মিক্সে যা যা মশলা লাগে তার সব কিছুই পরিমাণ মতো দেয়া আছে, তাই এডিশনাল আর কোনো মশলা ব্যবহার করলাম না। 2 টেবিল চামচ মশলা নিয়ে টক দইয়ের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আজকের বারবিকিউটা করছি তেলাপিয়া মাছ দিয়ে। মাছটার ওজন 600 থেকে 700 গ্রামের ভেতর। এবার মশলাটাকে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে দিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে এবং ধৈর্য নিয়ে করতে হবে। মাছের গায়ে চাকু দিয়ে আমি একটু চিড়ে নিয়েছি। সেই চেরা অংশগুলোর ভেতরেও মশলাগুলোকে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। এতে করে বারবিকিউ করার পরে খাওয়ার সময় টেস্টটা অনেক বেশি ভালো হবে। আমি আস্ত মাছ দিয়ে বারবিকিউ করছি। আপনারা চাইলে মাছটাকে টুকরো করে তারপরও করতে পারেন। আর আমি তেলাপিয়া মাছ দিয়ে করছি, আপনারা অন্যান্য যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি করতে পারেন। মাছের পেটের ভেতরেও মশলা ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। একই কাজ আমি এপাশেও করে নিচ্ছি। ভালো কথা, মাখামাখির কাজটা আমি হাত দিয়ে করছি। আমার হাত পরিষ্কার আছে। মাছের যে অংশগুলো খোলা আছে, এই যে যেমন ধরেন মাথার অংশটুকু, পেটের ভেতরের অংশটুকু, এগুলোতেও মশলা ভালো করে মাখিয়ে দিতে হবে। মাছের গায়ে মশলা মাখানো হয়ে গেলে অপেক্ষা করছি 10 মিনিট। 10 মিনিট পর মাছটাকে আমি একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। ব্যবহার করছি ACI পিওরের সরিষার তেল। এই পিঠে আনুমানিক 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে দিলাম মাছের গায়ে। চেরা অংশগুলোতেও মাখিয়ে দিলাম, দেখতে পেলেন। অপর পাশেও আমি ঠিক একই কাজ করে নেব। আমি টক দই নিয়েছিলাম। আপনারা টক দইয়ের পরিবর্তে বাটার মিল্ক দিয়েও একই কাজ করতে পারেন। আবার এই যে আমি বারবিকিউটা তান্দুরি মশলা দিয়ে করছি, আপনারা চাইলে কাবাব মশলা, বারবিকিউ মশলা, আবার ঘরে যে আমাদের সিম্পল গরম মশলা থাকে সেটা দিয়েও করতে পারেন। শুধু টেস্ট এবং ফ্লেভারটা একটু এদিক সেদিক হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। বারবিকিউ করতে চলে আসলাম। প্যানের গায়ে সামান্য সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে বারবিকিউ করার সময় মাছটা প্যানের গায়ে আর লেগে যাবে না। আমি গ্রিল প্যানে করছি। আপনারা নর্মাল তাওয়া বা বারবিকিউ স্ট্যান্ডের উপর কয়লা দিয়েও পুড়ে নিতে পারেন। প্যানের ভেতর মাছটা দেওয়ার পরপরই এপাশে সরিষার তেল একটু ব্রাশ করে দিচ্ছি। এতে করে মাছের ময়েশ্চারটা ইনট্যাক্ট থাকবে। আমি দেখেছি সরিষার তেল দিয়ে বারবিকিউ করলে অনেক কড়া একটা স্মোকি ফ্লেভার আসে। ঘড়ি ধরে 3 মিনিট পর উল্টে দিচ্ছি। একটু সাবধানে উল্টাতে হবে যেন মাছটা ভেঙে না যায়। দেখেন 2 মিনিটের ভেতর কত সুন্দর একটা কালার চলে এসছে। মাছটা উল্টে দেওয়ার পর ম্যারিনেশনের যে মশলাটা ছিল সেটা ব্রাশ করে দিচ্ছি। এতে করে ফ্লেভারটা আরও স্ট্রং হবে। আমার প্যানটা অনেক মোটা এবং ভারী, তাই চুলোর আঁচটা মিডিয়ামে রেখেছি। আপনাদের প্যান যদি পাতলা হয় চুলোর আঁচটা আরও একটু কমিয়ে দেবেন। এই ব্রাশগুলো বাজারে 50 টাকার ভেতরে কিনতে পাওয়া যায়। একটা কিনে নেবেন,
অনেক কাজে লাগে। মশলাটা ব্রাশ করা হয়ে গেলে প্যান থেকে তেল নিয়ে মশলার উপরে ব্রাশ করে দিচ্ছি। কারণটা ওই একই, ময়েশ্চারটা ইনট্যাক্ট থাকবে। আবারও ঘড়ি ধরে 3 মিনিট পর উল্টে দিচ্ছি। যেহেতু মাছটা টক দই দিয়ে সারা রাত ম্যারিনেট করে রেখেছিলাম, মাছটা অলরেডি সফট হয়ে গেছে, তাই রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না। অবশিষ্ট যে মশলাটা ছিল সেটা এই পিঠে ব্রাশ করে দিচ্ছি। পারফেক্ট টেস্ট পেতে চাইলে আমি যে টাইমিংগুলো বলছি এবং যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি তা হুবহু ফলো করবেন। আমি একটুও মশলা নষ্ট করলাম না। প্যানে দেওয়ার পর অর্ধেক মশলা ওই পিঠে ব্রাশ করে দিয়ে বাকি অর্ধেক মশলা এই পিঠে ব্রাশ করে দিলাম। মশলা দেওয়ার পর একই সিস্টেম, প্যান থেকে একটু তেল নিয়ে মশলার উপরে ব্রাশ করে দিচ্ছি। আমি যে টাইমিংটা ফলো করে এক এক পাশ বারবিকিউ করলাম, এতে করে টেক্সচারটা সুন্দর আসবে, অনেক বেশি স্মোকি ফ্লেভার হবে, আবার মাছটা ওভার ফ্রাই হয়ে তিতা হয়ে যাবে না। আবারও ঘড়ি ধরে 3 মিনিট পর উল্টে দিচ্ছি। আমার এই পাশটা কিন্তু হয়ে গেছে। উল্টে নিয়ে আবারও 3 মিনিট করে নিচ্ছি। আর উপরের পাশটা যেন ড্রাই হয়ে না যায় সেজন্য প্যান থেকে তেল নিয়ে মাছের উপরে ব্রাশ করে দিচ্ছি। দেখলেন তো, একটা ব্রাশ কিনে নিলে কত কাজে লাগে। দেখেন কত সুন্দর একটা ঝলসানো টেক্সচার চলে এসছে। তার মানে আমার বারবিকিউটা একদম রেডি। এবার মাছটাকে প্যান থেকে তুলে নিচ্ছি। এই একই প্যানে এখন কিছু সবজি আর পেঁয়াজ গ্রিল করে নেব। আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি, এই যেমন ধরেন শসা, গাজর, টমেটো, ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ মতো পানি ছাড়ে না এরকম যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আর সবজির পরিমাণটাও বলছি না, যার যতটুকু ইচ্ছা সবজি দিতে পারেন। মিডিয়াম আঁচে সবজিগুলোকে এই ধরেন 3-4 মিনিটের মতো ঝলসে নেব। সামান্য বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। বিট লবণ না থাকলে নর্মাল লবণও দিতে পারেন। সবশেষে কিছু গোলমরিচের গুঁড়ি, কালো সাদা যে কোনোটাই দিতে পারেন। বারবিকিউ মশলা এবং তেলের ভেতর সবজিগুলোকে ঝলসে নিলে দারুণ একটা ফ্লেভার আসে। আর যে সবজিগুলো দিয়েছি এগুলো সব কিছুই কিন্তু কাঁচা খাওয়া যায়, তাই খুব একটা বেশি সময় ঝলসানোর দরকার নেই। এবার মিক্স করে পরিবেশনে চলে যাচ্ছে। সবজি দিয়ে মাছের বারবিকিউ নিচেই একটা কমপ্লিট মিল। তারপরও আপনারা চাইলে রুটি, পরোটা, ভাত, খিচুড়ি যার সাথে খুশি সার্ভ করতে পারেন। ইফতারের টেবিলে যারা বেগুনি পেঁয়াজু অ্যাভয়েড করতে চান তাদের জন্য পারফেক্ট একটা ইফতার আইটেম। আবার মেহমান আপ্যায়নের টেবিলেও এটা দারুণ যায়। সুযোগ পেলে তৈরি করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।